চন্দ্রমুখী আর জ্যোতি আলুর উৎপাদনে এগিয়ে রয়েছে হুগলি। পেঁয়াজ চাষে অন্যতম হুগলির বলাগড় ব্লক। এবার রসুন চাষেও দিশা দেখাচ্ছে হুগলি। বলাগড়, তারকেশ্বর ও গোঘাটের কয়েকশো বিঘা জমিতে রসুন চাষ হয় আগে থেকেই। তবে দেশি রসুন চাষ হওয়ায় ফলন কম পান কৃষকরা। সেই কারণেই এবার এই জমিতে নাসিকের উন্নত মানের রসুন চাষের উদ্যোগ নিল জেলা উদ্যান পালন দপ্তর। বর্তমানে বলাগড়ে 1800 বিঘা জমিতে দেশীয় প্রজাতির গঙ্গাজুলি ও কটকি জাতের রসুন চাষ হয়, কিন্তু তার গুণগত মান খুব একটা ভালো নয়। জাতীয় উদ্যান পালন দপ্তরের গবেষকরা তামিলনাড়ুর নাসিকে উন্নত G282 যমুনা সফেদ 3 জাতের রসুনের বীজ আবিষ্কার করেছিলেন, যা এ রাজ্যে ব্যাপক আকারে চাষ হয়নি। কৃষি বিশেষজ্ঞরা মনে করেন এই রসুনের বীজ আমদানি করে চাষ করলে দ্বিগুণ ফলন পাবেন চাষিরা। 1 বিঘা জমিতে গঙ্গাজলির ফলন 8 থেকে 9 কুইন্টাল। সেই জায়গায় উন্নত G282 যমুনা সফেদ 3 জাতের রসুন ফলন 20 থেকে 22 কুইন্টাল। এবার জিরাটে 22 জন চাষিকে এই রসুন চাষের ট্রেনিং দিল জেলা উদ্যান পালন দপ্তর। দেশীয় রসুনে দেখা যাচ্ছে যে মোটামুটি আমাদের 8 থেকে 9 কুইন্টাল বা মোটামুটি 10 কুইন্টাল বিঘাপ্রতি ফলন হয়। আমাদের এমনিও পশ্চিমবঙ্গে তথা আমাদের জেলাতেও কিন্তু রসুনের ঘাটতি রয়েছে। আমরা মূলত আমিষাশী বাঙালি এবং আমাদের খাদ্যাভ্যাসে রসুন লাগেই, কিন্তু যত পরিমাণ রসুন আমাদের এখানে উৎপাদন হয় তার থেকে অনেক কম পরিমাণ মানে আমাদের চাহিদা অনুযায়ী অনেক কম পরিমাণ রসুন উৎপাদন হয়। ফলে আমাদের বাইরের রাজ্য থেকে নির্ভর করতে হয়। সেইটা আমাদের যাতে কমানো যায় এবং আমাদের দেশীয় যে রসুন ওই যে 8 থেকে 9 কুইন্টাল বিঘাপ্রতি ফলন, সেটাকে আমরা 20 কুইন্টাল অবধি নিয়ে যেতে পারি, 20 থেকে 22 কুইন্টাল অবধি নিয়ে যেতে পারি। এই জন্য আমরা নতুন রসুনের জাত নাসিকে যে গবেষণা সংস্থা রয়েছে কেন্দ্রীয় সরকারের ন্যাশনাল হর্টিকালচার রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট ফাউন্ডেশন, সেখানকার যে উন্নত জাত G282 বা যমুনা সফেদ 3, এই জাতটা আমরা আনিয়েছি। এই জাত আনিয়ে আমরা এখানে চাষিদের মধ্যে দিয়ে আমরা এখানে ওখান থেকে আনিয়ে একটা সরকারি যে মূল্য আছে সেই সরকারি মূল্যে আমাদের এখানকার ফার্মার প্রডিউসার কোম্পানি যাদের সিড লাইসেন্স আছে তারা নিয়ে এসে সার্টিফাইড বীজ চাষিদেরকে দিচ্ছেন। চাষিরা এই যে কিনে চাষ করছেন এবং চাষের যে খরচ লাগছে সেটা আমরা আবার বিঘা প্রতি একটা সাবসিডি ব্যবস্থা আছে আমাদের। আমরা প্রায় 20 থেকে 21 জন চাষি এই বিষয়ে উদ্যোগী হয়েছি। ভবিষ্যতে আমাদের ইচ্ছা আছে যে আরো এলাকায় বড় করে এর চাষ বাড়ানো বা করা। কোন জায়গায় চাষটা হবে? এটা মূলত আরাজি ভবানীপুর চর মৌজা, এই দুটো জায়গাতে হচ্ছে। পরে বলাগড় ব্লকের বিভিন্ন যে মৌজাগুলো যেগুলো চর এলাকা বা মূলত রসুন চাষ বা পেঁয়াজ চাষ বা মশলা জাতীয় চাষ হয়, সেগুলোতে আমাদের বীজটাকে ছড়িয়ে দেওয়ার চিন্তা ভাবনা আছে, যাতে আমাদের লোকাল বাজারটা আরো রসুন বা পেঁয়াজে সংগঠিত হয়। শুভদীপ বাবু জানান, সরকারি তরফে কম খরচে পেঁয়াজ সংরক্ষণের জন্য বিশেষ ভর্তুকি দেওয়া হচ্ছে। এখানে রসুনও সংরক্ষণ করা যাবে। সংরক্ষণের জন্য আর নতুন কোনো ব্যবস্থা করতে হবে না। ব্যুরো রিপোর্ট, দ্য ওয়াল নিউজ।